এবার থেকে বৈঠকে ডাকলে ভাবতে হবে যাব কিনা, অসম্মানিত হতে যাব না। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এসে কলকাতায় এই মন্তব্যই করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার 27 জুলাই কলকাতা এয়ারপোর্টে এসে মমতা বলেন, বিরোধীদের হয়ে একমাত্র তিনিই গিয়েছিলেন, তাকে তো আধ ঘন্টা সময় দেওয়া উচিত ছিল। যদি বলতেই দেবে না তাহলে ডেকেছে কেন? মমতা জানান, তিনি এত অনুপযুক্ত লোক নন যে তিনি টাইম মেনটেন করবেন না। বৈঠকের শুরুতেই রাজনাথ সিং বলে দিয়েছিলেন 5 থেকে 7 মিনিট সময়। 7 মিনিট সময় দিলেও তিনি বলতে পারতেন, কিন্তু তাকে 5 মিনিটও দেওয়া হয়নি। মমতা বলেন, আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মানকে মাথা নত করতে দিন। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। মমতা বলেন, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? বারবার বেল টিপে বলা হচ্ছে স্টপ ইট। আমি এত সিনিয়র রাজনীতিবিদ, এটা কি অপমান নয়? মমতা বলেন, কেউ যদি বঞ্চনার কথা বলেন তার তো জায়গাটা পাওয়া দরকার। বাংলার বঞ্চনার কথা বলতে শুরু করেছিলাম, ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা। সম্মানের সঙ্গে সম্মান না পেলে আমি যাব না। মমতা বলেন, নিজেদের ভুল বুঝতে পারলে এটা আমার সঙ্গে করতো না। এটা জেনে বুঝে বিরোধীদের অপমান করার জন্য ডেলিবারেট অ্যাটেম্প্ট। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। সুতরাং এই কথাগুলো বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না। যদি বলতেই না দেবে, আর অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি, ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা। আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস। তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। এবং অন্যান্য অপোজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের প্রতিও আমাদের টোটাল সলিডারিটি আছে। हिंदी में मैंने बता दिया दिल्ली में। अरे भाई, মাছ দিয়ে কি শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল টেপোনি। বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট। তো স্টপ ইট মানেটা কি? ক্যান ইউ টেল মি? আমি এত সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেক্টেড মেম্বার, অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য, তুমি যদি বেল পাঠাও, বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? আমি 6 মিনিটও করিনি। অপোজিশনের পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন। তা ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না। কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার। যেখানে কেউ যায়নি, আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি। সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম। তো এটা ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে। সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না। छोड़ो तो कौन है बात करते, छोड़ो। বাজে কথা মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তা নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে। এখন না, ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কিন্তু সবটাই তো বিজেপি ছিল। শনিবার 27 জুলাই বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের মধ্যে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যোগ দিয়েছিলেন নীতি আয়োগের
নবম গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে, কিন্তু বৈঠক চলাকালীন হঠাৎই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা। বাইরে বেরিয়ে এসে মমতা অভিযোগ করেন 5 মিনিট বলার পর তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। ঘটনায় চরম অপমানিত হয়েছেন বলেও জানান তিনি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সঠিক নয় বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সিএম মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। আমরা সবাই তার কথা শুনেছি। প্রতিটি মুখ্যমন্ত্রীকে বরাদ্দ সময় দেওয়া হয়েছিল এবং সেটা স্ক্রিনে আগে থেকে প্রদর্শিত হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে তিনি বলেন, তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে এবং দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করছেন মাইক বন্ধ করা হয়েছে, যা সত্য নয়। তিনি আরও বলেন, মিথ্যা কথা ব্যাখ্যা না করে সত্যি কথা বলা উচিত। একই সঙ্গে তার দাবি, সময় কম হচ্ছে মনে করলে বাংলার মুখ্যমন্ত্রী সেটা জানাতেও পারতেন যে আরও সময় লাগবে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এটা বলায় তাদের ক্ষেত্রে সময় বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তা করেননি। আসলে তিনি এই মাইক বন্ধ হবার বিষয়টিকে ইস্যু করে বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন, আর সেটাই করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার শোনাই কি বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুনুন। As per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. এবার থেকে বৈঠকে ডাকলে ভাবতে হবে যাব কি না, বলছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি, আসুন শোনাই আরেকবার। সুতরাং এই কথাগুলো বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না। যদি বলতেই না দেবে, আর অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি, ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা। আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিটস। তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এসে কলকাতায় এই মন্তব্যই করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।